আমার একটা ঘর, আমার কিছু নেই, সব শেষ হয়ে গেছে। নষ্টের ভিতর বলতে বলতে এই ফাঁসে আমার ঘরটা গেছি গিয়া। হ্যাঁ, হ্যাঁ কোনো ভিড়ার মা দিল নাই, হ্যাঁ ভিড়ার মা দিল নাই। হ্যাঁ কিভাবে চললে, কিভাবে খাইব, কিভাবে সংসারটা করিয়া ফুলেন ফ্যানলে আমার মাথা গুঁজে না ঠাই দেয় আমাকে নাই। আমাদের এই ঠাইটা আমরা চাই যে লেম্বরের মানে আমাকে সরকার যদি আমাদের এই ঠাইটা দেয়, আমাকে মাথা গুঁজে নিয়ে আর আমাকে বহুত আর কিছু লাগবো না। ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে দৌলতখান উপজেলায় অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। বিশেষ করে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে অনেক প্লাবিত হয়েছে। আমরা আসলে যে বিষয়টির জন্য দৌলতখানবাসীর সবচেয়ে বেশি চাওয়ার, সেটা হলো দৌলতখান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল যে লঞ্চ টার্মিনাল, এই টার্মিনালটি আসলে নদীর যেই উত্তাপের কারণে এখানে টার্মিনালটি মানে টার্মিনালের যে রাস্তা সড়কটি রয়েছে, সড়কটি একদম ভেঙে চুরমার হয়ে গেছে। এখান দিয়ে আসলে যাতায়াত করার মতো কোনো ব্যবস্থা নেই। সামনে যেহেতু আমাদের ঈদ উপলক্ষে যদি দ্রুত রাস্তাটি সংস্কার করা হয় তাহলে এই উপজেলার মানুষের সবচেয়ে বেশি উপকার হবে। যে বিষয়টি আমাদের জন্য সবচেয়ে বেশি অত্যন্ত পরিতাপের বিষয়, সেটা হলো এই উপজেলায় যখনই কোনো ঝড় বৃষ্টি হয় তখনই কারেন্ট থাকে না, এবং কারেন্ট না থাকার সাথে সাথেই একদম নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়, সব সিমেরই নেটওয়ার্ক থাকে না, যার জন্য এই উপজেলার মানুষ অনেক মারাত্মক অবস্থা থাকলেও তারা দূর দূরান্ত যোগাযোগ করতে পারে না, এবং এইখানকার যে লোকজন এই উপজেলার বাহিরে রয়েছেন তারাও তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারেন না। এই জন্য মানে দুই দিকের মানুষেরই দিয়ে হতাশায় কাজ করতে হয়। ঘূর্ণিঝড় শক্তির তাণ্ডবে দৌলতখান উপজেলার উপকূলীয় এলাকা ভবানীপুর ইউনিয়নের লঞ্চঘাট, বিশিষ্ট মোস্তফা কামাল লঞ্চঘাটটি একেবারেই জনসাধারণের অনুপযোগী হয়ে উঠেছে। জোয়ারের তাণ্ডবে পন্টুন সহ এখানে লঞ্চের যাত্রীদের উঠানামার জন্য যে ব্যবস্থা করা হয়েছিল, এটা একেবারেই ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এবং এই এলাকায় ভবানীপুর 7 নং ওয়ার্ড 1, 2, 3 ওয়ার্ডগুলি প্লাবিত হয়েছে। অনেকগুলি ঘর নদীর জোয়ারে ভেসে গিয়েছে। 1970 সালের বন্যার পরে এই প্রথম আমরা শুনতে পাচ্ছি যে সবচেয়ে বেশি পানি উঠেছে, এবং সবচেয়ে আতঙ্কগ্রস্ত হয়েছে এই এলাকায় যখন ঘূর্ণিঝড় শক্তি আক্রমণ করে তখনই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথেই নেটওয়ার্কের সমস্যার কারণে কোনো জায়গায় যোগাযোগ করা যায় না। হাসপাতালে রোগীর সমস্যা এবং বিভিন্ন জায়গায় যোগাযোগ, প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখানে মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে, জেনারেটর না থাকার কারণে মোবাইল কোম্পানিগুলিও তাদের নেটওয়ার্কের সার্ভিস দিতে পারতেছে না। আমরা চাচ্ছি যে প্রশাসনের মাধ্যমে যাতে এই ঘূর্ণিঝড়ের আক্রমণের শুরুতেই যাতে নেটওয়ার্কটা অন্তত এখানে চালু থাকে, মোবাইল কোম্পানিগুলি তাদের নিজস্ব জেনারেটরের মাধ্যমে এই জিনিসটা একটু বলবৎ রাখে, তাহলে হয়তো কিছুটা হইলেও আমরা উপকৃত হব। বীরশ্রেষ্ঠ মোস্তফা ঘাটটা এখন যে পরিস্থিতি আছে, কোনো যাত্রী আসা যাওয়ার কোনো ব্যবস্থা নেই। সকাল থেকে আমি দৌলতখান এই ঘাটের ইজাদার, কিন্তু সবচেয়ে প্লাবিত হয়েছে 7 নম্বর, 1 নম্বর আর 8 নম্বর, 1 নম্বর 2 নম্বর কোনো নদী সব ভেঙে গেছে গিয়া, এবং 7 নম্বরে কমপক্ষে 20টা ঘর ভেঙে গেছে, এবং লঞ্চ ঘাটে কোনো মানুষ আওয়ার মতন কোনো পরিস্থিতি নাই। যেভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেভাবে ও মোটামুটি ইমার্জেন্সি স্কিম দিয়া